आज हमारा आखिरी व्लॉग है, आपको पता है? नहीं पता है, इसको तो कुछ पता नहीं है। तो अगर फिर भी आप मेरे व्लॉग देखते हैं तो मेरे अब्बू को मैसेज कर दीजिए और उनको बताओ शेराज को और व्लॉग बनाए। अगर अब्बू ने कहा तो वीडियो बनाऊंगा, अगर नहीं बनाओ कहा तो मैं नहीं बनाऊंगा। मैं पढ़ाई करूंगा, बहुत सारे पढ़ाई करूंगा, फिर व्लॉग में आऊंगा। अल्लाह हाफिज़, लव यू। लोग उसे प्यार करता, लोग उसके साथ सेल्फी लेते, एयरपोर्ट पर हो या किसी मार्केट में हो, हर जगह पे ना उसको काफ़ी पजराई मिल रही थी। उसका एक साइड इफ़ेक्ट मैंने ये देखा, जहाँ तक शिराज के रवैये में मैंने ये चेंजेस देखी ना, अभी वो पहले वाला शिराज मेरे ख्याल में कहीं ना कहीं वो गुम हो रहा था ना, वो लोगों से अच्छे तरीके से नहीं मिल रहे थे। अच्छे আপনারা যদি ইন্টারনেট সার্ফ করেন, একটা বেবি ব্লগার আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সিরাজি ভিলেজ ব্লগ এর ভিডিওসগুলো হয়তো দেখে থাকতে পারেন। আমিও মাঝে মাঝে দেখতাম, আমার নিউজ ফিডে আসতো সামনে এই পিচ্চি আর তার বোন দুজন মিলে অনেক কিউট ভিডিওস বানাইতো। সত্যি কথা বলতে বাচ্চা ওদের দেখলে না মানে ছোটোবেলার কথা মনে পড়ে যেত। খুবই ইনোসেন্ট দেখা মনে হয়, মানে সেই ইনোসেন্সটা ফিল করা যায়, বাচ্চাদের সেই ছোটোবেলার নিজের স্মৃতির সাথে কিছু ম্যাচ করা যায়। এবং বেসিক্যালি আমারও একজন আমার ছোটো বোন আছে এবং কিছু জিনিসপত্র আমার সাথেও মিলে যেত। এই স্টোরিগুলো দেখতে খুব ভালো লাগতো। যদি ফ্রি থাকতাম এবং ফেসবুকের রেকমেন্ডেশনে আসতো দেখা হইতো। বাট রিসেন্টলি একটা নিউজ আসলো যে তারা আর ভিডিও বানাবে না আপাতত, বাট দ্যাটস নট দ্য ফুল স্টোরি, যে পরে হয়তো আবার বানাবে। বাট এটার পিছনে কারণ আছে, কি কারণে আর ভ্লগ বানাচ্ছে না বা ভ্লগ বানানো বন্ধ করে দিচ্ছে, এটা ফুললি এক্সপ্লেন করছে তার বাবা। আমি ভ্লগটা দেখছি, ওর বাবা বলল যে সিরাজি যে ছেলেটা আছে ও মধ্যে যে ইনোসেন্স যে ভাবটা সেটা দিন দিন হারায় যাচ্ছে, যেটা কিনা তার বাবা মা চায় না। এবং এটার কারণে বিভিন্ন রকমের সাফারিংস হচ্ছে। অনেকেই এই ভ্লগের কারণে পাকিস্তানে যেহেতু এবং অল ওভার মানে কি বলবো, ম্যাক্সিমাম আমাদের সাবকন্টিনেন্টে এই বাচ্চাটার ভ্লগ বা এই ছোটো বেবি ভ্লগস এদের জিনিসপত্রগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং আমি ব্যক্তিগতভাবে দেখে অনেক এনজয় করছি। বাট যেটা অ্যাকর্ডিং টু হিজ ফাদার, যে সে নাকি যার যে ইনোসেন্সটা সে দিন দিন হারায় ফেলতেছে, উইচ ইজ, হ্যাঁ, আপনি যখন একটা ছোটো বাচ্চা থাকেন, আপনি ভালো মন্দ জাজ করার ক্ষমতা আপনার থাকে না। আপনি যখন দেখতেছেন ইফ ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ইফ ইউ আর গেটিং স্পেশাল কেয়ার, আপনার মধ্যে একটা ইগো আসাটা স্বাভাবিক। এবং সেই জিনিসটাই সিরাজের বাবা যেটা নোটিস করছে এবং সেই জিনিসটার কারণেই তাদের ব্লগের জার্নিটা আপাতত পজ দেওয়া হয়েছে, নট এন্ড, পজ দেওয়া হয়েছে। এবং ওই বাচ্চাটার লাস্ট যে ব্লগটা দেখলাম ও বলছে যে সে অনেক পড়াশোনার দিকে আপাতত ফোকাস দিতে চাচ্ছে এবং পড়াশোনা করার পরে দেন সে আবার কামব্যাক করবে, উইচ ইজ আই থিঙ্ক গুড। বাট এখানে এই ভিডিওটা বানানোর মূল পারপাস হইল যে কিছু ক্ষেত্রে না মানে বাংলাদেশেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদেরও উচিত এই জিনিসপত্রগুলো কনসিয়াসলি মেনটেন করা। দেখা গেছে যে ইউটিউবের কারণে অনেকে বেসিক যে স্টাডিজ সেই জিনিসপত্রগুলো ভুলে যাচ্ছে, উইচ ইজ নেসেসারি। এডুকেশন, কন্টেন্ট ক্রিয়েশন, এটা নিয়ে কিছুদিন আগেই দেখলেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, এন্ড রেজাল্ট তো আপনারা সবাই জানেন। এখানে একটা কোয়েশ্চেনই উঠে আসে যে আমাদের দেশে এরকম কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হবে যে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারওয়ালা একটা ইউটিউব চ্যানেল থেকে কামাই আসতেছে, সব বন্ধ করে দিয়ে জাস্ট টু নিজের ক্ষতি বা নিজের সব কিছু ক্লোজ করে দিয়ে অন্য লাইফস্টাইলে বা অন্য কোনো প্যাটার্নে ফোকাস করা। এটার জন্য ভাই অনেক রকমের সাহস লাগে, বলেন, উইচ ওয়াজ ভেরি ব্রেভ অফ হিজ ফাদার। ঠিক আছে, জাস্ট তার পড়াশোনা এবং সে যাতে কি বলবো ছোট বয়সে বেশি ইগোসেন্ট্রিক না হয়ে যায় সেই জিনিসটা চিন্তা ভাবনা করে এমন একটা পদক্ষেপ নিছে, উইচ ইজ আমার মতে বলবো খুবই ভেরি গুড ডিসিশন। আপাতত আমি বলবো কন্টেন্ট ইজ সাময়িক, মানে এখন যেহেতু তার একটা ফেম আছে, কখনো কিছুদিন পর গেলে আবার সেই ফেমটা তার ফিরে আসবে, কন্টিনিউয়াস যদি আবার ভিডিও বানায় আর কি, হোয়াট এভার ইট ইজ। বাট পড়াশোনার দিকে যেহেতু ফোকাস করতে যাচ্ছে আর বাচ্চাগুলো অনেক ছোট, আপাতত হঠাৎ করে এত ফেম পেয়ে গেলে স্বাভাবিক থিংস মাইট রিয়্যাক্ট ডিফারেন্টলি। এই পিচ্চিটার ওয়ার্ল্ড সম্পর্কে হয়তো ভুল ধারণা হইতে পারে,
হ্যাঁ, সো স্বাভাবিক এই জিনিসপত্রগুলোর কারণেই তারা আপাতত ব্লগিং এন্ড দিছে। আমি আশা করি, আমি প্রে করব এই মানে কি বলবো, বাচ্চাদের ব্লগ তো এই জিনিসগুলো দেখলে ইনোসেন্স এই জিনিসপত্রগুলো দেখেই এনজয় করতাম, বাট এখন আপাতত পজ থাকবে, উইচ ইজ স্যাড। আমি পুরানো ব্লগগুলোই হয়তো আগে 2 একবার 3বার একটু দেখতে পারি, অ্যান্ড ওয়েল উইশ ফর দেম। সো ফাহিম ফারুকিয়ার সাইনিং আউট।